পৃথিবীর অনেক বিস্ময়ের মধ্যে একটি নাম আমাদের মাথায় প্রথমেই আসে, মাউন্ট এভারেস্ট। এটি শুধু একটি পাহাড় নয়, এটি একটি প্রতীক। সাহস, চ্যালেঞ্জ, সীমাহীন ইচ্ছাশক্তি ও মানুষের অদম্য অভিযাত্রার প্রতীক। বিশ্বজুড়ে হাজারো অভিযাত্রীর স্বপ্ন এই পাহাড়ের চূড়ায় নিজের পদচিহ্ন রাখার। কিন্তু এভারেস্ট শুধু রোমাঞ্চকর এক গন্তব্য নয়, বরং এতে লুকিয়ে আছে নানা ইতিহাস, বিপদ, সৌন্দর্য ও বিজ্ঞান। মাউন্ট এভারেস্ট হিমালয় পর্বতমালার অংশ এবং এটি অবস্থিত নেপাল ও চীনের তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের সীমান্তে। নেপালি ভাষায় একে বলা হয় সাগরমাথা, যার অর্থ আকাশের কপাল। তিব্বতীয় ভাষায় এর নাম চমুলুংমা। বর্তমান মাউন্ট এভারেস্ট নামটি রাখা হয়েছিল 1865 সালে ব্রিটিশ সার্ভেনালের পক্ষ থেকে। এটি রাখা হয়েছিল স্যার জর্জ এভারেস্টের নামে, যিনি ছিলেন ব্রিটিশ ইন্ডিয়ান সার্ভের প্রধান, যদিও তিনি কখনো নিজেই পাহাড়ে আসেননি। উচ্চতা। সর্বশেষ পরিমাপ অনুসারে মাউন্ট এভারেস্টের উচ্চতা হচ্ছে 8848.86 মিটার, 29,031.7 ফুট। এটি 2020 সালে নেপাল ও চীনের যৌথভাবে প্রকাশিত একটি আপডেট। তবে ভূতাত্ত্বিক পরিবর্তনের কারণে উচ্চতা মাঝে মাঝে কিছুটা পরিবর্তিত হয়। গবেষকরা বলছেন, টেকটনিক প্লেটের নড়াচড়ার কারণে প্রতি বছর এভারেস্টের উচ্চতা 4 থেকে 5 মিলিমিটার করে বাড়ছে। ভূমিকম্প জীবন। এভারেস্টের সৃষ্টি কিভাবে হয়েছে? প্রায় 5 কোটিরও বেশি বছর আগে ভারতীয় উপমহাদেশের টেকটনিক প্লেট ইউরেশিয়ান প্লেটের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। এই ধাক্কায় সৃষ্টি হয় হিমালয় পর্বতমালা, এবং এই পর্বতমালার মধ্যেই জন্ম হয় পৃথিবীর সবচেয়ে উঁচু শিখর মাউন্ট এভারেস্ট। এই সংঘর্ষ আজও থেমে নেই, ফলে হিমালয় এখনও বাড়ছে। প্রতিনিয়ত ছোট ছোট ভূমিকম্প এবং টেকটনিক চাপ এখানে অনুভূত হয়। হিস্ট্রি কে প্রথম উঠেছিলেন? মাউন্ট এভারেস্ট জয়ের ইতিহাস শুরু হয়েছিল বহু আগেই। অনেক অভিযাত্রী চেষ্টা করেছেন চূড়া জয়ের, কিন্তু সফল হননি। 1953 সালের 29 মে প্রথমবারের মতো সফলভাবে এভারেস্টের চূড়ায় পা রাখেন স্যার এডমান্ড হিলারি, তেনজিং নোরগে শেরপা, নেপাল। তাদের এই বিজয় ছিল পুরো মানব জাতির জন্য এক গর্বের মুহূর্ত। অন্যান্য উল্লেখযোগ্য অর্জন: প্রথম মহিলা জুনকো তাবেই, জাপান, 1975। সর্বাধিকবার উঠেছেন কামি রিতা শেরপা, 30 বারের বেশি, 2023 পর্যন্ত। সর্বকনিষ্ঠ অভিযাত্রী জর্ডান রোমেরো, মাত্র 13 বছর বয়সে, 2010। প্রথম স্যার এডমান্ড হিলারি, তেনজিং নোরগে শেরপা, নেপাল। আবহাওয়া ও বিপদ। মাউন্ট এভারেস্ট শুধু তার উচ্চতার জন্য নয়, তার হিমশীতল ও প্রাণঘাতী পরিবেশের জন্য বড় ভয়ঙ্কর। এখানে তাপমাত্রা -60 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। বাতাসের গতিবেগ ঘন্টায় 200 কিমি পর্যন্ত। অক্সিজেন সমুদ্রপৃষ্ঠের তুলনায় মাত্র 30% বা কম। বিশেষ করে 8000 মিটারের ওপরে একটা অঞ্চল রয়েছে যাকে বলা হয় ডেথ জোন। এই জায়গায় মানুষ দীর্ঘ সময় টিকে থাকতে পারে না। সঠিক প্রস্তুতি ও অক্সিজেন সাপোর্ট ছাড়া এখানে থাকা মৃত্যু ডেকে আনে। মৃত্যুর হার ও বিপজ্জনক এলাকা। এভারেস্টে চড়তে গিয়ে অনেক অভিযাত্রী মারা গেছেন। এখনও পর্যন্ত আনুমানিক 300 জনের বেশি মৃত্যুবরণ করেছেন। তাদের মধ্যে অনেকে পাহাড়েই থেকে গেছেন, কারণ মৃতদেহ নামিয়ে আনা প্রায় অসম্ভব। মৃত্যুর কারণ: তুষারধস, অ্যাভালাঞ্চ, হিমবাহ ভেঙে পড়া, হাইপোথার্মিয়া, উচ্চতাজনিত রোগ, অ্যালটিটিউড সিকনেস, অক্সিজেনের অভাব, বেসামাল আবহাওয়া। অভিযানের প্রস্তুতি ও খরচ। মাউন্ট এভারেস্টে উঠতে চাইলে প্রচুর প্রস্তুতি নিতে হয়। একজন অভিযাত্রীকে হতে হয় শারীরিকভাবে শক্ত, মানসিকভাবে দৃঢ় এবং অভিজ্ঞ। কি কি লাগে? ট্রেকিং পারমিট নেপাল সরকার থেকে, প্রশিক্ষিত গাইড ও শেরপা সহায়তা, অক্সিজেন সিলিন্ডার, হিমালয়ান পোশাক ও গিয়ার। খরচ: একটি সফল এভারেস্ট অভিযানের জন্য খরচ হয় আনুমানিক $20,000 থেকে $75,000, বাংলাদেশি টাকায় প্রায় 25 থেকে 90 লাখ। ক্যাম্পিং ও রুট। এভারেস্টে ওঠার জন্য দুটি প্রধান রুট আছে। 1. দক্ষিণ রুট, নেপালের লুকলা শহর থেকে, সবচেয়ে জনপ্রিয়। 2. উত্তর রুট, তিব্বতের দিক থেকে, তুলনামূলক দুর্গম। এছাড়াও কিছু ক্যাম্প আছে। বেস ক্যাম্প 5364 মিটার, ক্যাম্প 1 6065 মিটার, ক্যাম্প 2 6400 মিটার, ক্যাম্প 3 7160 মিটার, ক্যাম্প 4 ডেথ জোন 7950 মিটার, সামিট 8848.86 মিটার। এভারেস্ট ও জনপ্রিয় সংস্কৃতি।
এভারেস্ট 2015 বাস্তব ঘটনার ওপর অবলম্বন করে নির্মিত। দ্য ক্লাইম্ব 2012 K2 পর্বতে ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনা। বই ইনটু থিন এয়ার জন ক্র্যাকোয়ারের লেখা বিখ্যাত বই। দ্য ক্লাইম্ব আনাতোলি বোক্রেভের লেখা বই। এভারেস্ট বেস ক্যাম্প ট্রেক যারা চূড়া পর্যন্ত উঠতে পারেন না তারা বেছে নেন এভারেস্ট বেস ক্যাম্প ট্রেক। এটি কম বিপজ্জনক এবং অনেক পর্যটক এতে অংশ নেন। সময় লাগে 12 থেকে 16 দিন। পথ লুকলা থেকে নামচা বাজার দিয়ে তেংবোচে গোরখেপসে বেস ক্যাম্প। খরচ 70,000 থেকে 1.5 লাখ। জলবায়ু পরিবর্তনের প্রভাব বিগত কয়েক বছরে জলবায়ু পরিবর্তনের কারণে এভারেস্টের হিমবাহ দ্রুত গলছে। বরফ গলে নিচে পানি জমে হিমবাহ ভেঙে পড়ার ঝুঁকি বাড়াচ্ছে। শুধু তাই নয়, অনেক পুরনো মৃতদেহ এখন বরফ গলে বেরিয়ে আসছে। এটা একদিকে ভীতিকর, অন্যদিকে জলবায়ু সংকটের কঠিন বার্তা। কিছু চমৎকার তথ্য। মাউন্ট এভারেস্টের চূড়ায় মোবাইল নেটওয়ার্ক কাজ করে। ওয়াইফাই পাওয়া যায় বেস ক্যাম্পে। বিশ্বের সবচেয়ে উঁচু হেলিপ্যাড তৈরি হয়েছে এভারেস্টে। এভারেস্টের সবচেয়ে বেশি বার ওঠার রেকর্ড শেরপাদের। মাউন্ট এভারেস্ট আমাদের শেখায় যে সীমা বলে কিছু নেই। এটি শুধু একটি পাহাড় নয়, বরং মানব ইতিহাসের এক বীরগাথা। এর চূড়ায় পৌঁছানো মানে শুধুই একটি অভিযানের সমাপ্তি নয়, বরং নিজের ভয়, ক্লান্তি, ব্যর্থতা ও মৃত্যুকে জয় করা। এভারেস্ট সেই প্রতীক যা বলে মানুষ চাইলে আকাশ ছুঁতে পারে। আমাদের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আরও নতুন ভিডিওর জন্য অপেক্ষা করুন।